সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইন্টারন্যাশনাল ডে অফ সলিডারিটি উইথ দ্য প্যালেস্টাইনিয়ান পিপল বা আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে শনিবার ইউরোপ ও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে। মিছিল সমাবেশের পাশাপাশি বিভিন্ন দেশের পক্ষ থেকে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বিবৃতি দেওয়া হয়েছে। প্রতি বছর 29 নভেম্বর এই দিবস বিশ্বব্যাপী পালিত হয়। ইতালির রাজধানী রোমে সর্ববৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সিন্ডাকালে দ্য বেস বা ইউএসবির হিসাবে প্রায় 1 লাখ মানুষ রাস্তায় নেমে ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা বন্ধ, অস্ত্র চুক্তি স্থগিত এবং দখলদার দেশটিকে জবাবদিহির আওতায় আনার দাবিতে বিক্ষোভ করেন। গত 2 মাস ধরে দেশজুড়ে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় তারা যুদ্ধবিরতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং ফিলিস্তিনিদের জন্য ন্যায় বিচারের দাবি জানান। স্পেন, যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন শহরে একই ধরনের বিক্ষোভ হয়। যুক্তরাজ্যের সরকারি বিধিনিষেধের পরও সংহতি মিছিলে লাখো মানুষ জড়ো হন। আরব বিশ্বের কুয়েত, মিশর ও আরব পার্লামেন্ট পৃথক বিবৃতিতে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করে। মিশর জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী বাধাহীন মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত এবং যুদ্ধবিরতি সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেয়। কায়রো জানায়, আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় বাড়িয়ে ফিলিস্তিনের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার জন্য রাজনৈতিক সমাধান অনুসন্ধান করা হবে। আরব পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল ইয়ামাহি বলেন, সংহতি দিবস এমন সময় এসেছে যখন গাজায় হামলা, পশ্চিম তীর ও জেরুজালেমে দমন পীড়ন, অবরোধ ও বাস্তুচ্যুতি ভয়াবহ মাত্রায় অব্যাহত রয়েছে। তিনি বলেন, এসব ইসরায়েলি কর্মকাণ্ড যুদ্ধাপরাধ ও গণহত্যার শামিল। তিনি আন্তর্জাতিক সমাজকে সংহতি দিবসকে আনুষ্ঠানিকতার বাইরে নিয়ে গিয়ে আইনি ও কূটনৈতিক পদক্ষেপ জোরদারের আহ্বান জানান, যাতে জেরুজালেমকে রাজধানী করে পূর্ণ সার্বভৌমত্বের ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হয়। জর্ডানের আম্মানে আল হুসেইনি মসজিদের সামনে বিশাল বিক্ষোভ হয়। আল মরক্কোর বিভিন্ন শহরে মানুষ রাস্তায় নেমে দখলদারিত্বের বিরুদ্ধে স্লোগান তুলে ফিলিস্তিনের মুক্তি সংগ্রামে সমর্থন ঘোষণা করেন। এদিকে হামাস বিশ্বব্যাপী নাগরিক সমাজকে আন্দোলন আরও বেগবান করার আহ্বান জানিয়ে বলেছে, গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন এবং পশ্চিম তীর ও জেরুজালেমের সন্ত্রাস অব্যাহত থাকায় প্রতিরোধ জোরদারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি নিয়মিতভাবে লঙ্ঘন করে চলেছে দখলদার ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় শনিবার রাতভর স্থল, নৌ ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অঞ্চল জুড়ে বিস্তৃত বোমা বর্ষণের ফলে বহু ফিলিস্তিনির হতাহতের ঘটনা ঘটেছে। ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী ও গ্যারান্টার দেশ মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলি লঙ্ঘন থামাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। হামাসের মুখপাত্র হাজেম কাশেম বলেছেন, ইসরায়েলের তীব্র বোমা বর্ষণ ও অব্যাহত ধ্বংসযজ্ঞ প্রমাণ করছে গণহত্যামূলক যুদ্ধ চলছে। যুদ্ধ থেমে যায়নি, কেবলমাত্র এর গতি পরিবর্তিত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, চুক্তিবদ্ধ যুদ্ধবিরতি মানতে এখনই ইসরায়েলকে বাধ্য করতে হবে। গাজার গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী 10 অক্টোবর থেকে দখলদার বাহিনী প্রায় 497 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যার ফলে 342 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 350 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজার একটি অভিযানে তাদের এক সেনা সদস্য মাঝারি মাত্রার আহত হয়েছেন। তারা দাবি করেন, রাফার পূর্বাঞ্চলে 9 জন প্রতিরোধ যোদ্ধাকে নিহত অবস্থায় পাওয়া গেছে এবং সুড়ঙ্গগুলোর ভেতরে আরও 30 জন প্রতিরোধ যোদ্ধাকে হত্যা করা হয়েছে। প্রতিরোধ যোদ্ধাদের প্রাণহানির বিষয়ে হামাসের বক্তব্য পাওয়া যায়নি। ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশের স্বার্থের বিরুদ্ধে যে কোনো হুমকির ক্ষেত্রে ইরান সিদ্ধান্তমূলক ও ধ্বংসাত্মক জবাব দিতে সম্পূর্ণভাবে প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, ইরানের প্রতিরক্ষা কৌশল সক্রিয় প্রতিরোধের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। নৌবাহিনীর বহরে নতুন ডেস্ট্রয়ার শাহান্দ ও কুর্দিস্তানকে যুক্ত করা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মেজর জেনারেল আমির হাতামি বলেন, সক্রিয় প্রতিরক্ষা স্মার্ট প্রতিরোধের উপর ভিত্তি করে প্রতিরক্ষা কৌশল হাতে নেওয়া হয়েছে। এর অর্থ হলো, আমরা শত্রুর হামলার জন্য অপেক্ষা করব না। আমাদের জাতীয় স্বার্থ যেখানে হুমকির মুখে পড়বে সেখানেই যে কোনো সিদ্ধান্তমূলক এবং ধ্বংসাত্মক প্রতিক্রিয়া জানাতে আমরা প্রস্তুত। তিনি বলেন, ইরানের শক্তি শুধু নিজ দেশের জন্য নয়, বরং পুরো অঞ্চলের জন্যই নিরাপত্তার উৎস। 1979 সালের বিপ্লবের পর প্রায় 5 দশকের অভিজ্ঞতা এ কথাই প্রমাণ করেছে।
আমির হাতামি উল্লেখ করেন, গত 2 বছরের ঘটনা আরও স্পষ্ট করেছে কারা এই অঞ্চলের নিরাপত্তা বিনষ্ট করছে। এই বিষয়ে কোনো নিরপেক্ষ পর্যবেক্ষকের মনে সন্দেহ থাকার কথা নয়। আমরা নিরাপত্তা বিনষ্টকারীদের শক্ত জবাব দিয়েছি। সামনে নিরাপত্তা বিঘ্নিত হলে জবাব বহুগুণ শক্তিশালী হবে। ইরানি সশস্ত্র বাহিনীর ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, কাস্পিয়ান সাগরের নিরাপত্তা অবশ্যই সাগর উপকূলবর্তী দেশগুলোর সহযোগিতার মাধ্যমে নিশ্চিত করতে হবে, যেখানে বাইরের কোনো শক্তির উপস্থিতি থাকবে না। তিনি শনিবার এক সাক্ষাৎকারে বলেছেন, উপকূলীয় 5 দেশ ইরান, রাশিয়া, আজারবাইজান, তুর্কমেনিস্তান ও কাজাখস্তানের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ সাগরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এখানে বিদেশি শক্তির উপস্থিতি রোধ করতে হবে। সাইয়ারি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী কাস্পিয়ান সাগর সহ দেশের অন্যান্য জলসীমার নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত। তিনি ইরানের নৌবাহিনীর সাফল্যের কথা উল্লেখ করে বলেন, সাদ্দাম হোসেনের সময় চাপিয়ে দেওয়া যুদ্ধের শুরু থেকেই ইরান পারস্য উপসাগরে, বিশেষ করে এর উত্তরাংশে নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং আজও তা অব্যাহত রয়েছে। তিনি ওই যুদ্ধের সময় বাণিজ্যিক জাহাজের বহর এসকোর্ট করার অভিযানগুলোর কথা উল্লেখ করে বলেন, যুদ্ধ চলাকালে 150টিরও বেশি এসকোর্ট অভিযান পরিচালিত হয়েছে এবং প্রায় 10,000 বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারকে সুরক্ষা দেওয়া হয়েছে। ওই সময় এসব জাহাজের দিকে 1000-এরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলেও মাত্র 200টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে, যা বিশ্বের নৌ অভিযানের ইতিহাসে এক অনন্য রেকর্ড। তিনি বলেন, জামারান, দামাভান্ত, শাহান্ত, জাগ্রোস ও তাফতান সহ উন্নত ডেস্ট্রয়ার নির্মাণের কাজ শুরু হয়েছে এবং দেশে হালকা, মাঝারি ও ভারী সাবমেরিন তৈরির লাইন চালু করা হয়েছে। হাবিবুল্লাহ সাইয়ারি বলেন, বর্তমানে নৌবাহিনীর সব সরঞ্জাম ইরানে তৈরি হচ্ছে। স্মার্ট মিসাইল, উন্নত ড্রোন ও ডেস্ট্রয়ারগুলো ইরানের তরুণ বিশেষজ্ঞরাই তৈরি করছেন। ইরান জানিয়েছে, সম্প্রতি ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 196টিরও বেশি শত্রু ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ধ্বংস হওয়া আকাশযানের মধ্যে উন্নত মডেলের হেরন ও হারমেস 900 UAV রয়েছে বলে জানিয়েছে তেহরান। শনিবার রাষ্ট্রীয় টিভিতে এসব ড্রোন বিধ্বস্ত হওয়ার নতুন ভিডিও প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় ইরানের প্রতিরক্ষা ইউনিট আকাশসীমা লঙ্ঘনকারী ড্রোনগুলোকে প্রতিহত করে ধ্বংস করছে। তেহরান বলছে, এটি তাদের সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা দক্ষতার প্রমাণ। ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বিভাগের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল রেজা খাজেহ জানান, সব হামলা মোকাবেলা করা হয়েছে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে। তিনি সতর্ক করে বলেন, শত্রুরা ভবিষ্যতে হুমকি দিলে ইরান বিধ্বংসী জবাব দিতে প্রস্তুত। জেনারেল খাজেহ বলেন, দেশটি দ্রুত এমন পর্যায়ে এগোচ্ছে যেখানে আধুনিক যুদ্ধবিমানও আটকানো সম্ভব হবে। তিনি আকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রস্তুতিকে যুদ্ধকালীন সাফল্যের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিফ বলেন, সাম্প্রতিক যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের কৌশলগত স্থাপনা ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর উল্লেখযোগ্য ক্ষতি করেছে। তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তা কাঠামোয় বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে এবং ইরান সমর্থিত গোয়েন্দারা ইসরায়েলে অনুপ্রবেশ করে দেশটির নিয়মিত ক্ষতি করে যাচ্ছেন। এমনকি ইসরায়েলের অত্যন্ত গোপনীয় পারমাণবিক নথিপত্র ইরানের হাতে পৌঁছেছে, যা তিনি তাদের গোয়েন্দা সক্ষমতার সর্বোচ্চ প্রমাণ হিসেবে উল্লেখ করেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান শনিবার বলেছেন, ইসরায়েল বারবার কল্পিত বাহানা তৈরি করে গাজা যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড চুক্তি রক্ষার প্রচেষ্টাকে দুর্বল করে তুলেছে। ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে তিনি বলেন, ইসরায়েলি বাহিনীর নিয়মিত প্ররোচনার পরও হামাস চূড়ান্ত ধৈর্য ধরে তাদের প্রতিশ্রুতি বজায় রাখছে। এরদোয়ান আন্তর্জাতিক মিডিয়ার সমালোচনাও করেন। তার কথায়, গাজায় 270-এরও বেশি সাংবাদিক নিহত হয়েছে, তবু প্রধান আন্তর্জাতিক মিডিয়া সংস্থাগুলো নীরব। তুর্কি প্রেসিডেন্ট বলেন, গাজার গণহত্যাকে উপেক্ষা করা বা নীরব থাকা মানে সেটিকে সহায়তা করা। তিনি জোর দিয়ে বলেন, তুরস্ক কখনো ফিলিস্তিনি সমস্যায় নীরব থাকবে না। শীতের আগমনের প্রেক্ষিতে এরদোয়ান জানান, তুরস্ক গাজার জন্য মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা আরও তীব্র করছে। তিনি বলেন, যুদ্ধবিরতি রক্ষা ও মানবিক সহায়তা প্রদান উভয় দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরদোয়ান 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জানান, 1967 সালের সীমারেখার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সরব অবস্থান অব্যাহত রাখবে তুরস্ক। Elimizdeki konteynerlerden göndermek istiyoruz. İsrail engelliyor, karşı çıkıyor. İnsanlıktan nasibini almamış bir başlarındaki katil var.
İki devletli çözüm politikamızı 1967 sınırlarına dayalı başkenti Doğu Kudüs olan özgür, egemen ve bağımsız bir Filistin devleti kuruluncaya kadar kararlılıkla sürdüreceğiz. আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।